হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফের হাজির হয়েছি বরাবরের মতো আপনাদের কাছে নতুন একটি বিকালে মজার নাস্তার রেসিপি নিয়ে। বন্ধুরা, খুব সহজেই বাড়িতে ডিম ও ময়দা দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন বিকালে এই চায়ের নাস্তার রেসিপিটি। খুব সহজভাবে আপনাদের কাছে এই রেসিপিটি উপস্থাপন করছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাচের বোল, তাতে নিয়ে নিলাম 3 কাপ ময়দা। দেখুন বন্ধুরা, এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে 2 চা চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ ইস্ট। আর এখানে আমি নিয়ে নেব 1 পিস কাঁচা ডিম, ভেঙে নিয়ে নেব। নিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটি মিশ্রণ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল, দিয়ে ফের ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে। এবার আমি দুভাগে ভাগ করে হাফটা নিয়ে নেব। নিয়ে অল্প ময়দা দিয়ে ভালোভাবে রুটির মতো বেলে নেব। বেশি পাতলাও না, বেশি মোটাও না, মিডিয়াম করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে রুটির মতো বেলে নিতে হবে। খুব সুন্দর বেলা হয়ে গেছে। এবার আমি গ্লাসের সাহায্যে কেটে নেব এভাবে। বাকিগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা বেশি দেব, যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলেতে ছেড়ে দেব। এ সময় গ্যাসটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটি ভাজার জন্য উল্টে দেব। দেখুন এরকম কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে এবং সকলের মন আরামসে আপনি জয় করে নেবেন। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, বাইরে থেকে যতটা সফট হয়েছে, ভেতর থেকে কিন্তু ততটাই নরম। দেখুন বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।